বন্ধুরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিজের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে কানেক্ট থাকতে 180টিরও বেশি দেশের প্রায় 2 বিলিয়নের বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। আর এই হোয়াটসঅ্যাপ ব্যবহারকে আরো বেশি সহজ এবং উপভোগ্য করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের ইম্পর্টেন্ট হিডেন 5টি সেটিংস দেখাবো, যেগুলো প্রত্যেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একান্ত জানা জরুরি। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন প্রেস করবেন। বন্ধুরা আজকের ভিডিওর প্রথম যে সেটিংসের কথা উল্লেখ করব সেটা হচ্ছে হাইড ইওর প্রোফাইল পিকচার। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচারটা সেট করবেন সেই প্রোফাইল পিকচারটা নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের জন্য অ্যালাউ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রোফাইল পিকচারটা হাইড করে রাখতে পারবেন, কিছু সংখ্যক মানুষ দেখতে পারবে, যেমনটা আপনি সিলেক্ট করবেন তেমনটাই হবে। এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসবেন, দেন উপরে 3 ডট অপশনে ক্লিক করবেন, দেন সেটিংস, দেন অ্যাকাউন্ট, দেন প্রাইভেসি অপশনে ক্লিক করুন। দেখতে পারবেন প্রোফাইল ফটো নামক একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করুন। এবার এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, এভরিওয়ান, মাই কন্টাক্টস, নোবডি। এটা এভরিওয়ানই সিলেক্ট থাকে। এভরিওয়ান সিলেক্ট থাকলে আপনার প্রোফাইল পিকচারটা সবাই দেখতে পারবে। আর যদি এখানে মাই কন্টাক্টস অপশনটা সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্ট লিস্টে যে নাম্বারগুলো সেভ করা রয়েছে সেই অ্যাকাউন্ট ইউজারগুলো শুধুমাত্র আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আর যদি আপনি নোবডি সিলেক্ট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচার, আর কেউ দেখতে পারবে না। তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই অপশনটা কাজের, আপনারা এখানে মাই কন্টাক্টসটাকে সিলেক্ট করে রাখতে পারেন। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর সেটিংসটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। আপনি নিশ্চয় আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ অন্য কাউকে দেখাতে চান না, তাই আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে রাখতে পারেন, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না। এই কাজটি করার জন্য আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন, দেন 3 ডট, দেন সেটিংস, এরপর অ্যাকাউন্ট, দেন প্রথম অপশন প্রাইভেসি অপশনে ক্লিক করুন। সবার নিচে আসুন, দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট লক নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করুন। এটা অফ থাকবে, আপনাদেরকে অন করে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এই ফিঙ্গারপ্রিন্ট অপশনটা আসবে না, সেক্ষেত্রে পিন বা প্যাটার্ন এই অপশনটা আসবে। তো আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি জাস্ট এটাকে অন করে দিচ্ছি। এবার এখানে আমাকে ফিঙ্গারপ্রিন্টটা, আমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা এখানে অন করতে বলছে, তো আমি অন করে নিচ্ছি। তো আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার কতক্ষণ পর ফিঙ্গারপ্রিন্ট শো করবে সেটা এখান থেকে টাইমটা সিলেক্ট করতে পারেন, 1 মিনিট পর নাকি 30 মিনিট পর। তো এখানে ইমিডিয়েটলিটাই সিলেক্ট করা বেটার, এখানে ইমিডিয়েটলি সিলেক্ট করবেন। এবার যদি আপনি স্ক্রিনটা অফ করেন, ধরুন আমি স্ক্রিনটা অফ করলাম, স্ক্রিনটা অফ করে আবার অন করলাম, এখন যদি আমি হোয়াটসঅ্যাপে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট লক দিতে হবে। অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এখানে হোয়াটসঅ্যাপে ঢোকা যাবে না। এবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, শো কন্টাক্ট ইন নোটিফিকেশন, অর্থাৎ যখন আপনার ফোনটা স্ক্রিন অফ থাকবে তখন যদি আপনি বাইরে থাকেন তখন তো হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে উপরে কিন্তু নোটিফিকেশন দেখায় যে সে কি মেসেজ করেছে, সেটা কিন্তু নোটিফিকেশন দেখা যায়। যদিও মোবাইল লক থাকে তবুও কিন্তু মেসেজটা দেখা যায়। আর যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু সেই মেসেজটা দেখা যাবে না, জাস্ট নোটিফিকেশন দেখাবে যে একটা মেসেজ এসেছে। বন্ধুরা আমাদের লিস্টের 3য় নম্বর যে সেটিংস রয়েছে সেটা হচ্ছে চার্ট ব্যাকআপ নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই সেটিংসটা করার জন্য চলে আসুন হোয়াটসঅ্যাপে, দেন এখানে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি, ওকে। এরপর এখানে 3 ডট, দেন সেটিংস, দেন চার্টস। সবার নিচে আসুন, দেখতে পারবেন এখানে চার্ট ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। তো এখানে আপনার যদি কোনো গুগল জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড না করে থাকেন তাহলে একটা এখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। আমার এখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আর জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক করে আপনার জিমেল, আপনার ফোনে যে জিমেল আছে সেই জিমেলটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো এখানে জিমেল অ্যাড হলে হবেটা কি, এখানে মূলত যখন আপনি জিমেল অ্যাড করবেন তখন আমরা অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আনইনস্টল করে দেই, কিংবা আমাদের ফোন যদি নষ্ট হয়ে যায় বা যে কোনো সমস্যার জন্য পরবর্তীতে যদি আমরা হোয়াটসঅ্যাপে লগ ইন করি তখন কিন্তু সেই মেসেজগুলো থাকে না। আর যদি আপনি এখানে এই ব্যাকআপ সিস্টেমটা করে রাখেন তাহলে যখনই আপনি এই ইমেল অ্যাড্রেসটা আবার এখানে এসে দিবেন তখন কিন্তু আপনার সেই আগের যে মেসেজগুলো, ভিডিওগুলো, অডিওগুলো সব কিছু কিন্তু আপনি আবারও ফিরে পাবেন। যত চ্যাট করেছেন, যত মানুষের সাথে কথা বলেছেন সবগুলো কিন্তু ব্যাকআপ পাবেন। তাই এটা অ্যাড করে রাখা দরকার। এখানে যে উপরে দেখতে পারবেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এখানে ক্লিক করে এখানে আপনি প্রতিদিন কি ব্যাকআপ নিতে চান, নাকি প্রতি সপ্তাহে, নাকি প্রতি মাসে, নাকি কোনোদিনও না, এরকমটা আপনি কিন্তু সিলেক্ট করে রাখেন। তবে এখান থেকে ডেইলি এটাই সিলেক্ট করে রাখাটা ভালো, তাহলে ডেইলিকার মেসেজ ডেইলি আপডেট হবে। আর এখানে সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনক্লুড ভিডিও, এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কেউ যদি আপনাকে ভিডিও পাঠায় সেই ভিডিওটাও ব্যাকআপ হবে, অর্থাৎ সেই ভিডিওটাও আপনার এই জিমেলে সেভ হয়ে থাকবে। আর যদি অফ থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ভিডিওগুলো ছাড়া বাকি যা আছে সব ব্যাকআপ থাকবে। আর এখানে এই অপশনটা অন করার কারণ হচ্ছে একটা জিমেলের আন্ডারে গুগল ড্রাইভে আমরা জানি 15 জিবির বেশি ডেটা আপলোড করা
যায় না, এজন্য এই ভিডিও অপশনটা চাইলে অফ করে রাখতে পারেন, সেক্ষেত্রে অল্প স্টোরেজ খরচ হবে। আমাদের লিস্টের ৪র্থ নাম্বার সেটিংসটা হচ্ছে ওয়ালপেপারের উপর। তো এই সেটিংসটা খুবই অ্যামাজিং একটা সেটিংস। তো আমি যদি যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করি, ওপেন করার পর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকমই থাকে। আমাদের একই ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে অনেক সময় ভালো লাগে না। আপনি চাইলেই এই ব্যাকগ্রাউন্ডটিকে কিন্তু পরিবর্তন করে খুবই আকর্ষণীয় যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি সেট করতে পারবেন। এর জন্য উপরে এখানে 3 ডট, এরপর সেটিংস অপশনে ক্লিক করবেন, এরপর এখানে চ্যাট সেটিংসে ক্লিক করবেন, এরপর এখানে দেখতে পারবেন ওয়ালপেপার নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ অপশন পাবেন। এখানে ক্লিক করে এখান থেকে মাই ফটোস অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি গ্যালারিতে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে আপনার নিজের ছবিও ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে অন্যান্য যে কোনো ব্যাকগ্রাউন্ডই ব্যবহার করতে পারেন। আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করব। এর জন্য সেট ওয়ালপেপার অপশনে ক্লিক করলাম, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার যদি আমি আমার চ্যাট লিস্ট ওপেন করি, যে কোনো একটা চ্যাট লিস্ট, দেখতে পারবেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসলো, যেটা অ্যামাজিং একটা ব্যাপার। এখন আপনি যাকে চ্যাটিং করবেন সেক্ষেত্রে এখানে এইরকম ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন, যেটা খুবই ভালো লাগে দেখতে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে ফেললাম, এখন দেখুন আবার চেঞ্জ হয়ে অন্য একটা আসলো। আর এখানে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কিছু কিউট ব্যাকগ্রাউন্ড ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তো সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে আপনার পছন্দ হলে সেগুলো আপনি আপনার হোয়াটসঅ্যাপে সেট করতে পারেন। বন্ধুরা, সর্বশেষ এবং ফাইনাল যে সেটিংসের কথা উল্লেখ করবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, সেটা হচ্ছে চার্ট সেটিংসের উপর। তো যদি আমি একটা চার্ট লিস্ট ওপেন করি অ্যান্ড এখানে যদি একটা মেসেজ করতে যাই, সেক্ষেত্রে উপরে দেখতে পারবেন এখানে ক্লিক করে আমরা মেসেজ করি। কিন্তু যদি এটা এই যে এখানে অ্যারো আইকনটা যদি এখানে থাকতো তাহলে কত সুবিধা হতো, তাই না? সেটা করা যাবে। সেটা করার জন্য উপরে আপনি জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবেন, নিচে সেটিংস অপশনে ক্লিক করবেন, এবার এখানে চ্যাটস এর উপরে ক্লিক করবেন। এবার এখানে একটা প্রথমে দেখতে পারবেন ইন্টার ইজ সেন্ট, এই অপশনটা প্রত্যেকেরই অফ থাকে, আপনাকে জাস্ট এই অপশনটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এবার যদি আপনি কোনো একটা মেসেজ করতে যান, যেমন আমি এখানে মেসেজটা দিলাম, মেসেজটা দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পারবেন এই যে এখানে অ্যারো আইকন চলে এসেছে, এখানে ক্লিক করে সাথে সাথে মেসেজটা চলে যাবে। এখানে ক্লিক করে আপনাকে কষ্ট করে মেসেজ করতে হবে না, এটা এখান থেকেই মেসেজ সেন্ড করা যাবে। বন্ধুরা, আই হোপ আজকের এই 5টি সেটিংস আপনার অনেক কাজের মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট, সেই সাথে কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধু।